আচ্ছা, আপনি কি খুব ছোটখাটো ব্যাপারে রেগে যান এবং রাগের মাথায় আপনার উল্টো দিকে থাকা মানুষটাকে খুব খারাপ কথা বলে ফেলেন? তাহলে আজকের গল্পটি আপনার জন্য। আজকে একটি ছেলে এবং তার বাবার গল্প বলবো। একটি ছেলে ছিল, তার বয়স খুব একটা বেশি নয়, অল্প বয়সী। তো সে ভীষণ রাগী ছিল, কথায় কথায় রেগে যেত এবং রাগের মাথায় যা খুশি তাই করত। এই বিষয়টা নিয়ে ছেলেটির পরিবারের লোক ভীষণ চিন্তিত ছিল। তার বাবা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছিল ছেলেটির রাগ নিয়ন্ত্রণ করার, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। ছেলেটির বাবা ভাবলেন একটা কাজ করা যেতেই পারে। এই ভেবে ছেলেটিকে ডেকে পাঠালেন। তারপর তিনি একটি কাঠের টুকরো এবং কিছু পেরেক তার ছেলের হাতে তুলে দিলেন। ছেলেটিকে বললেন, এখন থেকে তুমি যতবার রেগে যাবে ততবারই একটা করে পেরেক নিয়ে তুমি কাঠের টুকরোর মধ্যে পুঁততে থাকবে। তো প্রথম দিন ছেলেটি বেশ কিছু পেরেক ওই কাঠের টুকরোর উপর পুঁতে দিল, কারণ সেদিন তার অনেকবার রাগ হয়েছে সারাদিনে। তো সারাদিন পর ছেলেটি অনুভব করলো যে বারবার এই পেরেক পোঁতাটা বেশ কষ্টসাধ্য একটা কাজ। তারপর দ্বিতীয় দিন প্রথম দিনের তুলনায় কাঠের টুকরোর উপরে একটু কম পেরেক পুঁতল, কারণ সেদিন তার রাগটা কম ছিল। বা দ্বিতীয় দিনে সে একটু একটু করে তার রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছিল। এরকম করতে করতে বেশ কিছুদিন পরে এমন একটা দিন এলো যেদিন সে তার বাবার কাছে গিয়ে জানালো যে আজ সে কাঠের টুকরোর উপরে একটাও পেরেক পোতেনি। অর্থাৎ আজ সারাদিনে ছেলেটি একবারও রাগ করেনি। এই ঘটনা শুনে ছেলেটির বাবা ভীষণ খুশি হলেন এবং অনুভব করলেন যে তার ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছে। এরপর ছেলেটির বাবা তাকে আদেশ দিলেন যে তুমি যে পেরেকগুলো রোজ পুঁতেছিলে সেগুলো তুমি প্রতিদিন সকালে একটা একটা করে তুলতে থাকবে। ছেলেটি বাবার কথা মতো তাই করলো। এরকম ভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে ছেলেটি কাঠের টুকরো থেকে সব পেরেক তুলে ফেলল। এই কথাটি ছেলেটি তার বাবাকে জানায়। তারপর তার বাবা ছেলেটির কাছ থেকে কাঠের টুকরোটা চেয়ে নিলেন এবং তিনি দেখলেন কাঠের টুকরোয় যে যে জায়গাতে পেরেক পোতা হয়েছিল সেই সেই জায়গায় একটা করে গর্ত থেকে গেছে। এটা দেখে তাকে বোঝালেন, আমরা রাগের মাথায় অনেক মানুষকে অনেক কথাই বলে ফেলি, ঠিক যেমন এই কাঠে একটা করে পেরেক পুঁতেছিলেন, ঠিক সেরকম। পরে হয়তো আমরা সরি বলি এবং আমাদের বলা কথার জন্য আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিই, কিন্তু কাঠের গায়ে যেরকম একটা করে গর্ত থেকে গেছে পেরেকের আঘাতে, ঠিক তেমনই আমাদের কথার আঘাতে সেই সব মানুষগুলোর মনে ক্ষতর সৃষ্টি হয়েছে। সেগুলো আমাদের ক্ষমা কিংবা সরি কোনো কিছুর মাধ্যমে মিশিয়ে দেওয়া সম্ভব নয়। এই কথাটি বোঝার পর ছেলেটি সত্যিই অনুভব করল এবং আস্তে আস্তে সে শুধু নিজের রাগ নিয়ন্ত্রণ করলো তাই নয়, ভবিষ্যতে আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহার বা আজে বাজে কোনো কথা বলা থেকে বিরত থাকে। সত্যি আমরা রাগের সময় অনেক মানুষকে অনেক বেশি কিছুই বলে ফেলি, অনেক আজে বাজে কথা বলে ফেলি, যেগুলো হয়তো সেই সময় আমাদের রাগটা একটু নিয়ন্ত্রণ করতে পারলে এগুলো আর বলার প্রয়োজন হতো না। কারণ আমরা হয়তো পরে আমাদের রাগটা ভুলে যাই, কিন্তু আমাদের বলা ওই খারাপ কথাগুলো সেই মানুষগুলোর মধ্যে সারা জীবনের মতো গেঁথে যায়। তাই আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তাহলে আপনার আশেপাশের মানুষরাই শুধু ভালো থাকবে তা ঠিক নয়, আপনি নিজেও খুব ভালো থাকতে পারবেন। তো আজকের গল্পটা এই পর্যন্তই।
গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন। আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।